আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় এমন এক বাস্তব সত্য কথা নিয়ে বলবো যা মানুষের মুহূর্তে অসহায় বানিয়ে দেয়। মানুষ যতই বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির চূড়ায় উঠুক না কেন, আল্লাহর পাঠানো এক টুকরো কম্পন তার সমস্ত শক্তি, জ্ঞান, অহংকার ভেঙে চুরমার করে দিতে পারে। তার নামই হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটি একটি কখনো সতর্কবার্তা, কখনো পরীক্ষা, আবার কখনো শাস্তি। কোরআন ও হাদিসে আমাদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে, তা বুঝে নেওয়া প্রতিটি মুমিনের দায়িত্ব। সম্মানিত হাজরিন, আজ আমরা আলোচনা করব ভূমিকম্প সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। কোরআন হাদিসে ভূমিকম্প আল্লাহর পরীক্ষা, সতর্কবার্তা ও শাস্তি এবং সৃষ্টিকুল থেকে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং মাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অতএব অনেক সময় ভূমিকম্প আমাদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা করার জন্য আসে। ভূমিকম্প অবদ্ধ জাতির শাস্তি। পূর্ববর্তী কিছু জাতি আল্লাহ তাআলা গজব দিয়ে তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে ভূপাতিত করেছেন। ফাখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। অতঃপর তাদেরকে ভূমিকম্প পাকড়াও করলো, তাই সকলেই তাদের গৃহে উন্মুক্ত হয়ে পড়ে রইল। এর থেকে আমরা একটি ঘটনার দিকে দৃষ্টিপাত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু যুগ পূর্বে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন এই ভূপৃষ্ঠে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতি সামুদ জাতিকে তিনি এক আল্লাহর দিকে আহ্বান করতেন, তাদেরকে ডাকতেন যে, হে লোক সকল, তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়াতে সফলকাম হবে, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দান করবেন। তো সেই সামুদ জাতিরা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে কর্ণপাত করতো না। তারা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় ঠাট্টা বিদ্রূপ করত। এরপরে তারা বিভিন্ন কাজে পারদর্শী ছিল। বর্তমান বিজ্ঞান প্রযুক্তিতে আমরা কতটুকু কাজে পারদর্শী, তার থেকে হাজার গুণ বেশি পারদর্শী ছিল তারা। তারা পাহাড় কেটে কেটে বাড়িঘর নির্মাণ করত, এত সুন্দর সুন্দর কারুকার্য করত যা নয়নাভিরাম ছিল। সেই সময় তারা এগুলো দেখে দেখে বলতো যে, দেখো কত সুন্দর। এক একজনের থেকে তারা পাল্লা ধরে ধরে তারপরে তারা এই বাড়িঘর নির্মাণ করত। আর মানুষদের কাছে অহংকার করত, তোমাদের থেকে মালে আমার বেশি আছে, সম্পদে আমার বেশি আছে। এইভাবে তারা মানুষের কাছে অহংকার করত। তো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে গিয়ে দাওয়াত পৌঁছাতেন আর তাদেরকে বলতেন যে, তোমরা একত্ববাদে বিশ্বাসী হও, আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আমাকে নবী হিসেবে মেনে নাও, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। তখন সেই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতিগোষ্ঠী তারা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক পর্যায়ে বলতেছিল যে, আপনি যদি আমাদেরকে এই পাথরের পাহাড় থেকে একটি গর্ভবতী ওট বের করে নিয়ে আসতে পারেন, তাহলে আমরা ভেবে নেব যে আপনি আল্লাহ তাআলার নবী। ফাখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। তারা বলতেছিল যে, আপনি যদি এই পাথরের পাহাড় থেকে একটি গর্ভবতী ওট বের করে নিয়ে আসতে পারেন, তাহলে আমরা ভাববো যে আপনি আসলেই সত্য নবী। তখন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আহকামুল হাকিমিন, আপনি তারা যে আমার থেকে চেয়েছে, যেই আশা তারা করেছে, আপনি সেই আশা তাদের পূরণ করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন, আর সেই পাথরের পাহাড় থেকে একটি গর্ভবতী ওট বের করে নিয়ে আসলেন। আর সেই গর্ভবতী ওটটি এমন ছিল, ওটটি পাহাড় থেকে বের হওয়ার সাথে সাথেই সেই ওটটি সন্তান ভূমিষ্ঠ করে জন্মগ্রহণ করায়। তারপরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিল, তোমরা এই ওটের সাথে অবাধ আচরণ করবে না, অন্যায় আচরণ করবে না। সেই সময় একটি কূপ ছিল, সেই কূপের মধ্যে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ম করে দিয়েছিল যে, তোমরা একদিন ওট থেকে পানি পান করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিদর্শন তোমাদের জন্য পাঠিয়েছে, সেই নিদর্শন একদিন সেখান থেকে পানি পান করবে। তো তারা এই কথা না মেনে তারা যেদিন
ওটের পানি আনার দিন ছিল, ওট পানি খাওয়ার দিন ছিল, সেদিনও তারা পানি পান করত, এবং তাদের যেদিন পানি পান করার সময় ছিল সেদিনও তারা পানি পান করত। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে তারা অবাধ্যতায় পরিণত করলো। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল তাদেরকে যে তোমরা এই ওটের কোনো ক্ষতি করতে পারবে না, এই ওটকে হত্যা করতে পারবে না। তখন এই লোকেরা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অমান্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অমান্য করে তারপরে এই ওটকে তারা হত্যা করলো। তখন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সময় দিলেন, তাদেরকে বললেন, হে লোক সকল, তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 3 দিন সময় দিয়েছে। এই 3 দিন পরেই তোমরা প্রকৃত শাস্তি কি হবে তা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ফয়সালা করে দিবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিন তাদের চেহারাগুলো হলুদ বর্ণে পরিণত করে দিলেন। এরপরে দ্বিতীয় দিন তাদের চেহারাগুলো লাল বর্ণ হয়ে গেল। তৃতীয় দিন তাদের চেহারাগুলো কালো বর্ণ হয়ে গিয়েছে। এরপরে এমন এক ভূমিকম্প এসেছে যে তারা পরের দিন সেই ভূমিকম্পের সকাল করেছে, একেবারেই বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছিলেন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে অমান্য করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আমি কেবল ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে নিদর্শন পাঠাই, ভূমিকম্প যেন মানুষের আর গুনাহ থেকে ফিরে আনা তওবার দরজা খুলে দেয়। তাহলে এর থেকে আমাদের শিক্ষা হলো, আমাদের সমাজেও যেই ছোটোখাটো ভূমিকম্পগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন হিসাবে পাঠিয়েছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমিকম্পগুলো যেমন আমাদের জন্য নিদর্শন হিসেবে পাঠিয়েছেন, ঠিক তেমনিভাবে কিয়ামতের পূর্বাভাস হিসাবে আমাদের জন্য এই ভূমিকম্পগুলো দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই চূড়ান্ত ভূমিকম্প তো সেদিন হবে যেদিন যেই ভূমিকম্পের মাধ্যমে এই ভূপৃষ্ঠে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, সেদিনের ভূমিকম্পই হবে চূড়ান্ত ভূমিকম্প। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীবাসী, হে পৃথিবীর মানুষ যারা আছো, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প বিরাট আকার ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন যে কেমন বিরাট আকার ধারণ করবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, সেদিন তোমরা মানুষদের দিকে যদি তাকিয়ে থাকো তাহলে দেখতে পারবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেক দুধদানকারিণী মহিলা, প্রত্যেক গর্ভবতী মহিলা যাদের পেটের মধ্যে সবেমাত্র গর্ভ ধারণ করেছে, অনেক সন্তান এমন আছে যে যারা সবেমাত্র ভূমিষ্ঠ করেছে, তারা তাদের সন্তানদেরকে ভুলে যাবে। তারা সেদিন তাদের অবস্থা, নিজেদের অবস্থানগুলোই ঠিক থাকবে না। সেদিন যদি তোমরা মানুষের দিকে লক্ষ্য করো, ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে দেখে তোমরা মনে করবে যে তারা মাতাল হয়ে তারা ঘুরতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা হুম বিসুকারা, সেদিন তারা মাতাল অবস্থায় থাকবে না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেদিন আল্লাহ তাআলার আযাবের ভয়ে তারা এমনভাবে মাতালের মতো ঘুরতে থাকবে। তাহলে আমরা এর থেকে বুঝলাম যে চূড়ান্ত ভূমিকম্প আসবে যেটা কিয়ামতের পূর্বে আসবে, আর এখন যেই ভূমিকম্পগুলো আসতেছে সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচণ্ড কম্পন জমিনে প্রকম্পিত হবে, কিয়ামতের ভূমিকম্প শতগুণ ভয়াবহ। এই দুনিয়ার যেই সাধারণ যেই ভূমিকম্পগুলো হয় সেই ভূমিকম্পর থেকে শতগুণ বেশি কম্পন সৃষ্টি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা কিয়ামতের সময় যে ভূমিকম্প দিবে। আল্লাহ তাআলা বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত আসবে না যতক্ষণ না ভূমিকম্প বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত আসবে না যতক্ষণ না ভূমিকম্প হবে। অন্য ভূমিকম্প হলে আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই ধরনের ঘটনা তোমাদের সামনে সংঘটিত হয় তাহলে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবা, ইস্তিগফার করবা, এরপরে ঝুঁকে পড়ো, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে তোমরা বেশি বেশি সিজদা করো। পাপাচার বাড়লে বিপদ বেড়ে আসে। দীর্ঘ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গুনাহ বাড়বে, আমানত নষ্ট হবে, যাকাতকে বোঝা মনে করা হবে,
মদ, গান, নাচ, বাদ্যযন্ত্র ইত্যাদি ছড়িয়ে পড়বে, নাফরমানি বাড়বে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নিবায়ু, ভূমিকম্প, বিকৃতি, আযাবের জন্য অপেক্ষা করো। অর্থাৎ যখন মানুষের মাঝে গুনার ছড়াছড়ি সয়লাভ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জাতিগোষ্ঠীকে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিয়েছেন, ঠিক তেমনিভাবে আমাদের মাঝেও আযাব চলে আসবে। মদিনায় একবার ভূমিকম্প হলে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনায় একবার ভূমিকম্প হয়েছিল। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীদের উদ্দেশ্য করে বললেন, হে মদিনার লোকেরা, এটা কি কত দ্রুত তোমরা বদলে গেলে যে তোমাদের উপর ভূমিকম্প আরোপিত হলো। ফিরে আসো, আমি তোমাদের মাঝে, যদি তোমরা এখান থেকে ফিরে না আসো তাহলে আমি তোমাদের মাঝে আর বসবাস করব না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদের ব্যাপারে কত বড় ধমক দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোররা থেকে ভূমিকম্প থেমে যাওয়া। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মদিনায় একদিন ভূমিকম্প হলো। মানুষ আতঙ্কিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোররা নিয়ে পাহাড়ের দিকে অগ্রসর হন এবং মাটিতে দোররা আঘাত করলেন। ইসকুনি অর্থ শান্ত হও। মুহূর্তেই ভূমিকম্প থেমে গেল। কোনো জাতির পাপ বৃদ্ধি পেলে ভূমিকম্প পাঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতি প্রকাশ্যে অশ্লীলতা, পাপ ছড়িয়ে দেয়, তখন আল্লাহ তাআলা তাদের উপর ভূমিকম্প ও বিভিন্ন রোগ ছড়িয়ে দেন। ইবনে মাজার মধ্যে এই হাদিসটি এসেছে। সাহাবীদের মাঝে একটি ভূমিকম্প হলে তার সাথে সাথে তওবা শুরু করেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের অবস্থান তো এমন ছিল যে তারা দুনিয়াতে থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গিয়েছেন। তারপরও যখন তারা ভূমিকম্পের আভাস পেতেন, তখন তারা বেশি বেশি তওবা করতেন, জিকির আজকার করতেন, আল্লাহ তাআলার ভয়ে নিজেদের অন্তরকে বিগলিত করতেন, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেন। আর আমাদের অবস্থাগুলো হলো এমন যে আমরা আমাদের নিজেরাই নিজেদের থেকে পার পাবো কিনা সে ব্যাপারে আমাদের কোনো গ্যারান্টি নেই। এরপরে আমরা হুকুকুল ইবাদ, আল্লাহ তাআলার হক আমরা নষ্ট করতেছি, বান্দার হক নষ্ট করতেছি। এই সমস্ত মন্দ কাজগুলো আমরা বেশি বেশি করতেছি। এই কারণে যখন আমাদের ভূমিকম্প দেখা দেয়, এই জন্য আমাদের কিছু করণীয় কাজ আছে। বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা, অধিক দোয়া করা, দান সদকা করা, নামাজ দৃঢ় হওয়া, মানুষকে সাহায্য করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা। মুহতারাম হাজিরিন, ভূমিকম্প নিয়ন্ত্রণে প্রতিটি কম্পন আমাদের জন্য শিক্ষা, স্মরণ ও তাওবার ডাক। আসুন, ফিরে আসুন। ভূমিকম্পকে শাস্তি বলা ঠিক নয়, এর প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু একটি বিষয় তো নিশ্চিত, এগুলো আমাদের হৃদয় নরম করে, গুনাহ থেকে ফিরিয়ে আনে, আল্লাহর কুদরতের দিকে তাকাতে শেখায়। আল্লাহ তাআলা বলেন, আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমরা কি ভাবছো আসমানের মালিক তোমাদের জমিন ধসিয়ে দেবেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদ রাখুন, ভূমিকম্প থেকে আমাদের হেফাজত করুন, কঠিন আযাব থেকে আমাদের হেফাজত করুন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তার উপর আমল করে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।